চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমার বোন এসেছিল আমার বাড়িতে, তো ও বললো যে চল দিদিভাই বিকালবেলা একটু ঘুরে আসি। আমার হাজব্যান্ডকেও বললো, ও বেরিয়েছিল, তো ওর স্কুটি করেই বেরিয়েছিলাম। আমার গলা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আমার কতটা জ্বর। আমার জ্বর, প্রচণ্ড জ্বর। তো সেই নিয়েও তোমাদের সামনে একটা ব্লগ তুলে ধরার জন্য চলে এসেছি। আর তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও। তো যাই হোক, এই দেখো আমরা দুজন না, সরি, আমরা তিনজন মিলে একটা এমনি বিকেলবেলা বেরিয়েছিলাম। তো আমি বারবার জোর করছিলাম যে কফি খাবো, কারণ আমি কফি খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, আমরা খুঁজছিলাম যে কোথা থেকে কফি খাওয়া যায়। অ্যাকচুয়ালি আমরা রেস্টুরেন্ট থেকে না, আমরা একটু খোলামেলা জায়গা থেকে খেতে চাইছিলাম। তো ফাইনালি আমরা এখানে দাঁড়িয়েছি নীলগঞ্জ রোডের দিকে, নীলগঞ্জের কাছাকাছি না কিন্তু তার একটু আগে, ওখানে দাঁড়িয়েছি। এই যে আমার বোন, আমার হাজব্যান্ড। তো আমাদের কফি অর্ডার করা হয়ে গেছে। তো যাই হোক, ও একটু ফটোশ্যুট করলো। তো যাই হোক, আর আমার হাজব্যান্ডও যে বসে আছে। আমরা এই ভালো লাগে জানো তো, যে এরকমভাবে খোলামেলা পরিবেশে যখন কফি টফি খেতে আসি, তো তখন স্ন্যাক্স খেতে আসি। তো স্ন্যাক্স খাওয়ার কথা বলছিল, কিন্তু আমরা স্ন্যাক্স খাইনি, জাস্ট কফিটাই খেয়ে নিয়েছি। তো যাই হোক, এই চলছিল, আমাদের কফি টফি খাওয়া হলো। তারপরে মানে প্রচণ্ড ভালো এনজয় করেছি, সারাটা সন্ধ্যা খুব ভালোভাবে এনজয় করেছি। তারপরেই আমার বোন খুব জোর করছিল যে না, তোকে আমাদের বাড়ি যেতেই হবে, চল তুই আর দিদিভাই চল। ও বলছে না, আমি আজকে না। ও বলছে না, আজকেই। এরকম দেখো কেমনভাবে মাখন লাগাতে হয়, শালিতে জামাইবাবুকে মাখন লাগাচ্ছে, তো কী বলবো বলো। যাই হোক, অবশেষে ওর প্ল্যান সাকসেসফুল। আমরা দুজন যাচ্ছি ওর সাথে। তো ওদের বাড়িটা এয়ারপোর্টের কাছে। এর আগে তোমাদের দেখিয়েছিলাম আমার আগের ব্লগে, তো তোমাদের দেখিয়েছিলাম ওদের বাড়িটা, খুব সুন্দর করে সাজানো ওদের বাড়ি, কীর্তন হয়েছিল যেখানে। তো যাই হোক, সেখানে বললো চল, এখনই চল। তো আমরা বেশ ভালোই টাইম কাটাতে সন্ধ্যাবেলাটা ভালো লাগে রাইড করতে করতে এরকমভাবে যেতে। আর অনেক দিন পর বোনের স্কুটিতে উঠেছিলাম। তো ও বললো যে আমাকেও বলছিল যে তুই ওর মানে ও জামাইবাবুর স্কুটিতে উঠতে বলছিল, আরে বাইকে উঠতে বলছিল, কিন্তু আমি বললাম না, থাক। কারণ বোনের সঙ্গে টাইম স্পেন্ড করতে তো কার ভালো লাগে না বলো, তোমাদেরও তো নিশ্চয়ই ভালো লাগে। আর এই যে বললাম না এয়ারপোর্টের পাশে, তাই প্লেনগুলো জাস্ট তখন কোনো প্লেন ল্যান্ড করছে এগুলো তুলে ধরছি তোমাদের কাছে। তো যাই হোক, আমরা সিগন্যালে দাঁড়িয়েছিলাম। আর ও ওই যে আগে বেরিয়ে গেছে, কারণ ও আগেই বেরিয়ে গেল। তো আমি বারবার বলেছি যে এরকমভাবে চটপট করে বেরিয়ে যাবে না এবার। তো যাই হোক, আর ও একটু ধীরে সুস্থেই গাড়ি চালায়। আমার মানে বড় চালায়, কিন্তু একা যেহেতু চালাচ্ছিল বলে ও ওর মতন করে চালাচ্ছিল। কিন্তু আমার বোন হচ্ছে একটু ধীরে সুস্থে চালায় বলে ও একটু ধীরে সুস্থে গুছিয়ে সেভাবে চালায়। তো যাই হোক, এসে পৌঁছালাম। চা খেতে খেতে ও বেশ আরামে চা খাচ্ছে, আর ও ওকে বোঝাচ্ছে, কারণ আমাদের মানে দার্জিলিং যাওয়ার প্ল্যান ছিল মানে কি, আমরা ঘুরেও এসেছি, তো সেটাও আমরা ছাড়বো, সেই পোস্টও করবো। তো বলছিল যে এই জায়গাগুলো যাবি। তো যাই হোক, আমরা ওখান থেকে টাইম কাটিয়ে আমরা সোজা ভালোভাবে চলে এসেছি, সাবধানে ঘুরে চলে এসেছি। আবার মাসির বাড়ি যখন আসবো, আবার তুলে ধরবো যে কীভাবে সময় কাটালাম কি। যাই হোক, তোমরা সবাই কেমন আছো সব ভালোভাবে জানাবে, আর আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার করতে একদম ভুলো না। তো যাই হোক, সবাই ভালো থেকো, টাটা, দেখা হবে পরের ব্লগে।